আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনারা অনেকজনে আমারে কমেন্ট করেন বা মেসেজ করেন, ইনবক্সে মেসেজ করেন যে ভাই আসলে মরিশাসে যারা বাইরে কাজ করে তাদের একদিনের ইনকাম কত টাকা। আসলে আমি এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে পুরো ভিডিওটা আপনারা না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই বিষয়ে আজকে আলোচনা হবে। তার আগে একটা কথা বলে রাখি, আজকে আসছিলাম মরিশাসে পুটলিসের এক পাহাড় দেখার জন্য। পাহাড়ের রাস্তাটা দেখেন, সাইড দিয়ে আমি হাঁটতেছি। ভাই এত সুন্দর রাস্তা, আর মরিশাসটা এত সুন্দর দেখতে যা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। আপনারা আশেপাশে যদি কেউ মরিশাসে কোনো বন্ধুবান্ধব আপনার ভাই ব্রাদার থেকে থাকে, অবশ্যই তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন। আর এটা হলো যে কোনো গার্মেন্টস শ্রমিকের জন্য একটা ড্রিম কান্ট্রি, যেটা মরিশাসে যদি কেউ আসতে চায় গার্মেন্টস ভিসায় বা অন্য বাইরের কাছে, তাদের জন্য একটা ড্রিম কান্ট্রি, যেখানে মনে করেন যে অল্প সময়ের ভিতরে ভালো টাকা ইনকামও করা যায়, আপনার টাকা ছাড়াও আসা যায় মরিশাসে। যেমন ধরেন রাজমিস্ত্রিতে যারা কাজকাম করে, যেমন রাজমিস্ত্রি যারা ইটের মানে বিল্ডিংয়ে যারা কাজকাম করে, এদের ডিউটিটা সিস্টেমটা যেরকম তাদের ইনকামটাও কিন্তু ওই রকম। যেটা কাজটা এদের কাজটা যেরকম কষ্টকর, যেমন ভারীজনক কাজ, ওদের ইনকামটাও কিন্তু ওই রকম ভারীজনক। যেমন ধরেন সকাল যদি 8টা বাজে আপনার কামে লাগে, 2টা-3টা পর্যন্ত যদি কাজ করে, দেখা যায় যে যদি সে মিস্ত্রি হয় তাহলে 1800-1900 বা 2000 টাকার মতো নাকি দেয়। আর এই দেশে যদি 2000 টাকা হয় বাংলাদেশে, তাহলে কত টাকা আপনি একবার কল্পনা করেন। 1 টাকায় বাংলাদেশে বর্তমান 2 টাকা 51-52 পয়সা চলতেছে রেট। তাহলে আপনি চিন্তা করেন যে মরিশাসের 1 টাকায় যদি বাংলাদেশে 2.5 টাকা হয়, তাহলে আপনি 2000 টাকা পাইলে তাহলে কত টাকা হইতেছে? রোজ আপনার 5000 টাকা। আর আপনি যদি প্রতিদিনই কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার মাসিক ইনকাম কত টাকা হবে আপনি একবার কল্পনা করেন। তো আপনি তো প্রতিদিন হয়তো দেখা যায় কাজ করবেন না, আপনার নিজের শরীরের রেস্ট আছে। সপ্তাহে যদি একদিন রেস্ট করেন। আর হেল্পারে যারা কাজ করে তাদের হিসাবটা বলি, যেরকম ধরেন একটা হেল্পার যদি সকাল 8টা থেকে বিকাল 3টা বা 2টা পর্যন্ত কাজ করে, এর ভিতরে কিন্তু খাওয়া, সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, এগুলো কিন্তু সব কোম্পানি দেয় এবং গাড়ি দিয়ে নিয়ে আসবে, গাড়ি দিয়ে আসবে। এই বিষয়গুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো একটা হেল্পারের স্যালারিটা মনে করেন না হলো 1700 বা 1500 টাকা দেয়। আমি যতটুকু জানি 1500-1600 টাকার মতো দেয়। তা 1500-1600 টাকা দিলে না হলো 4000 টাকার উপরে আসে বাংলাদেশি টাকায়। তো একদিনে যদি 4000 টাকা কামান, তাহলে সপ্তাহে কত টাকা হবে আপনি একবার চিন্তা করে দেখেন। তাহলে আপনি যদি মনে করেন যে মরিশাস আপনার জন্য একটা গুড কান্ট্রি, তাহলে অবশ্যই আপনারা ভিসা খুলে না দেওয়া পর্যন্ত ওয়েট করতে পারেন। তাহলে আপনি যদি মরিশাসে আসতে চান তাহলে ওয়েট করেন, ইনশাল্লাহ আসতে পারবেন। আর মরিশাসটা যত দেখবেন ততই দেখতে মন চাবে, যতই ঘুরবেন অতটাই ঘুরতে মন চাবে। এত সুন্দর একটা কান্ট্রি। আর আপনারা যারা আমার ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখেন, তাদেরকে অবশ্যই বলবো, যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনারা আর একটা কথা বলে রাখি ভাই, আপনারা দালাল থেকে সাবধান থাকবেন, কারণ মরিশাসের বর্তমান ভিসা যেহেতু বন্ধ, সেক্ষেত্রে কোনো দালালের হাতে পাসপোর্ট বা কোনো টাকা পয়সা জমা দিবেন না। আমার চ্যানেল থেকে যারাই ভিডিওগুলো দেখবেন তারা সতর্কতামূলক থাকবেন। এই ভিডিওগুলোতে আপনার প্রতিটা ভিডিওতে আপনি এই ধরনের কথাগুলো বলে দিই, যাতে কেউ বিপদে না পড়ে, কেউ ঝামেলাতে না পড়ে। ভাই আমরা গরিব মানুষ, আমাদের যে 10 টাকা, এই 10 টাকার কিন্তু মূল্য